আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরवी রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক লাইনে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। উনি বলছেন কি, আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की। আমার আলা হযরত বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের বেড়া পার, এরাই বড় কামিয়াব। এরা দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত দুইটা দলকে ধরে বসে আছে। একটা দলের নাম আওলাদে রাসূলুল্লাহ, আর একটা জামাতের নাম আসহাবে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জামাত মানে যাদের কাছে আওলাদে রাসূল আছে এবং আসহাবে রাসূলও আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল বললেই আমরা মাকসার ঝুঁকাই দিই, ঠিক কিনা? আসহাবে রাসূল বললে আমরা অনুসরণ করার জন্য সবাই রেডি আছি। আসহাবে রাসূলের যে কোনো একজনকে অনুসরণ করলেই নবীজি বলে জান্নাতের রোডটা পেয়ে যাবা। সেজন্য আওলাদে রাসূলকে ভালোবাসতে গিয়ে যারা আসহাবে রাসূলের বিপক্ষে কথা বলে এরা উপরে সুন্নি হলে আসলে কি সুন্নি না? এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রামে গদির খুম নামে ঈদে গদির খুম নামে অনুষ্ঠান করেছে, সেখানে তাদের আকীদা প্রচার করেছে কি জানেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এত বেশি মারাত্মকভাবে বেয়াদবি করেছে। এটাই হচ্ছে তাদের আকীদা। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আলেম ওলামাদের কর্তব্য হয়ে যায় সেই বিষয়ে সতর্কবাণী করে দেওয়া, সতর্ক করে দেওয়া। এটা আলেম ওলামাদের জিম্মাদারি। আমার নবীজি বলছেন, ইদা যাহারাতিল ফাসাদু আবিল ফিতান, যখন ফিতনা ফাসাদ প্রকাশ পেয়ে যাবে, ফাআলাল আলিমি আন ইউযহিরা ইলমাহু, তো আলেমের উচিত হয়ে যায় ইলমটাকে প্রকাশ করে ফিতনা থেকে মানুষকে বাঁচানো। ফাইল্লাম ইয়াফআল, কোন আলেম যদি দেখে ফিতনা চলতেছে, উনি ওনার মিষ্টি মিষ্টি কথার ওয়াজ করে চলে গেছে, ফিতনার কোনো কথার মানুষকে আগাহ করেন নাই, সতর্ক করেন নাই, হুঁশিয়ারি দেন নাই, ফালাইহি লানাতুল্লাহ, ওই আলেমের উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, মানব জাতির লানত। লা ইয়াকবুলুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, সে আলেমের কোন ফরজ ইবাদত, কোন নফল ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যিনি ফিতনার ব্যাপারে নীরব থাকে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে অনুষ্ঠান কিভাবে না করতে পারে? এটা তো অনুষ্ঠান মাওলা আলী। কি আপনাদের কাছে মাওলা আলীর মহব্বত নাই? অনুষ্ঠানে আসবেন না কেন? বলে অনুষ্ঠানের সু হচ্ছে মহব্বতে আলী, এটা সু, কিন্তু উদ্দেশ্য হচ্ছে নবীজির অন্য সাহাবীকে গালি দেওয়া।
যেটা প্রমাণ হয়েছে চট্টগ্রামের ঈদে গদির রকম অনুষ্ঠানে, এবার 2-4-5 দিন আগের কথা বলছি। সেখানে বলা হয়েছে নবীজির ইন্তেকালের সময়, যেটাকে হাদিসের ভাষায় হাদিসে কিরতাস বলা হয়, হুজুর খাতা কলম চাইছিলেন কিছু লেখা দেওয়ার জন্য, লিখে দেওয়ার জন্য, কিন্তু হযরত ওমর কাবিল হয়ে দেয়নি। একটু জোরে বলুন না। এবং এই কারণে হযরত ওমরকে মুনাফিক বলে। এদের উদ্দেশ্য হচ্ছে মাওলা আলীর শানে মাহফিল উদ্দেশ্য না, উদ্দেশ্য এটাকে শু করে নবীজির অন্যান্য সাহাবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরা নবীজির সাহাবীকে গালি দেওয়া শুরু করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, হযরত আমিরে মুআবিয়া শুরু করে পরিশেষে শ্রেষ্ঠ দুজন সাহাবা সিদ্দিক আকবর ফারুক আজমকে ছাড়ে। এদের নাম কি? এই শিয়ারা এত বেশি মারাত্মক, এরা মানুষকে মেরে ফেলা, সুন্নিদেরকে হত্যা করে এদের জন্য কোনো ব্যাপারই না। সেজন্য এখনো শুরু করতেছে। এই সময়ে যদি আমরা একটু সজাগ না হই, ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে। সুন্নি জনতাকে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আকায়েদা আহলে সুন্নাহর বিষয়ে কোনো ছাড় নাই। কথা বলুন ঠিক কিনা? সেখানে তরিকতের কোনো প্রশ্ন থাকবে না, কে কার মুরিদ সেটা দেখা যাবে না। সুন্নিয়তের ময়দানে আমাদের সবাইকে এক থাকতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, অথচ হাদিস বুখারী শরীফে তাকরারে হাদিস হয়েছে, এগুলা নিয়ে তারা বাড়াবাড়ি করে, হযরতে সিদ্দিক আকবরের শান বেয়াদবি করে। কিভাবে? সিদ্দিক আকবরকে মুনাফিক বলে বাগে ফদক নিয়ে, আর হযরতে উমর ফারুককে মুনাফিক বলে হাদিসে কিরতাস নিয়ে। তাহলে এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা? বাগে ফদক মানে খায়বরের একটা বাগান ছিল আমার নবীজির। সেই বাগান থেকে যে দিনার দিরহাম আসতো, নবীজি এগুলা সরাসরি বাইতুল মালে রাখতেন। সেখান থেকে নিজের পরিবারের জন্য খরচ চালাইতেন, বিভিন্ন মিসকিন গরিবকে দিতেন। এই বাগে ফদকের সম্পত্তি থেকে নবীজি একটা তালিকা ছিল, কাকে কত দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল যখন হয়ে যায়, হযরতে সিদ্দিক আকবর যখন খলিফা, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী শের খুদাকে নিয়ে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কার কাছে গেলেন? খলিফা সিদ্দিক আকবরের কাছে গেলেন, ওই খায়বরের এলাকার বাগানের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাবা মারা গেলে সন্তান বাবার সম্পত্তির মালিক হয়, ওয়ারিস হয়, ঠিক না? বাবা রেখে গেলে সম্পদের মালিক কারা? সন্তান, ছেলে হোক মেয়ে হোক। এখন নবীজির ইন্তেকালের পরে নবীজির রেখে দেওয়া বাগান, এটা চাইলেন কে? নবীজির কন্যা। কার কাছে চাইলেন? সিদ্দিক আকবরের কাছে। যে হাদিস কানা বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে আছে, কিতাবুল জিহাদে আছে, আরো বিভিন্ন জায়গায় তাকরারে হাদিস হয়েছে। এগুলা আমাদেরকে জানা বর্তমান সময়ে ফরজ হয়ে গেছে। অনুরোধ জানাবো, শুধু নিজে জানলে হবে না, এগুলা ধারণ করে অপরকেও জানাইতে হবে। কি বললাম? নবীজির ইন্তেকালের পরে নবীজির
সেই বাগান কোন জায়গার? খায়বর এলাকার। এটার নাম কি? ফদক। বাগান, এটার নাম ফদক। সেই বাগে ফদকটা খাতুনে জান্নাতের নামে লিখে দেওয়ার জন্য উনি সিদ্দিক আকবরের কাছে গেলেন। কারণ মানুষ মারা গেলে স্বাভাবিক ওনার সন্তানরাই সম্পত্তির জন্য যাবে, এটা স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছেন, খাতুনে জান্নাত আছেন। খলিফা সিদ্দিক আকবর বললেন, আগো আলী, আমি একটা নবীজির হাদিস শোনাবো। হাদিস এটা ঠিক আছে না? তুমি অ্যাটাস্টেড করবা, সত্যায়ন করবা। আমি হাদিসটা শোনাচ্ছি। আমাদের নবীজি বললেন, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন আররাসু আল ইলমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আয় আলী, আমি আবু বকর সিদ্দিক নবীজির জবানে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর কোন নবী, শুধু আমি না, আমার পূর্বে যত নবী অতিবাহিত হয়েছিলেন, কোন নবী দুনিয়া থেকে পর্দা করার সময় নিজের সন্তানদের জন্য সম্পদ রেখে যায় না, দিনার দিরহাম রেখে যায় না, বরঞ্চ আল্লাহর নবীগণ পর্দা করার সময় উম্মতের জন্য ইলমে দ্বীন রেখে যায়। মানুষ মারা গেলে সন্তানের জন্য সম্পদ রেখে যায়, আওলাদদের জন্য দিনার দিরহাম টাকা পয়সা রেখে যায়, কিন্তু কোন নবী সম্পদ রেখে যান না। কি রেখে যান? নবী যাওয়ালা বললেন, ওয়ালা নুরিসু, আমরা কাউকে আওলাদ, কোন আওলাদকে ওয়ারিস বানাই না। ওয়ামা তারাকনা ইল্লা সাদাকাতান, আল্লাহর নবীগণ, আমরা যারা আল্লাহর নবী, আমরা দুনিয়া থেকে পর্দা করার সময় যে সম্পদ রেখে যায়, এই সম্পদগুলো আপন আওলাদরা মালিক হয় না, এগুলা সদকা হয়ে যায়, এগুলা বাইতুল মালে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আলী, আমি যে হাদিস শোনাইলাম নবীজির, এটা কি আমার বানানো না নবীজির হাদিস? হযরত আলী বলে, হ্যাঁ, এটা নবীজি বলেছেন। একটু জোরে বলুন হাদিস শরীফ বলতেছি বুখারী শরীফের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা। এবার সিদ্দিক আকবর বললেন, ওগো আলী, আপনি বলেন, খাতুনে জান্নাত ফাতেমা আমার কাছেই বাগে ফদক চাইছেন, আমি কিভাবে দিতে পারি? কারণ নবীজি বললেন, নবীজি মার ইন্তেকালের পরে সম্পদ বাইতুল মালে চলে যাবে, যার কারণে আমি বাগে ফদকের বিষয়টা বাইতুল মালে ঢুকাই দিয়েছি। ওই জায়গায় সিদ্দিক আকবর একটা বাণী করেছেন, উনি একটা কথা বলেছেন। সিদ্দিক আকবরের কথা ইমাম বুখারীও নোট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাণীটা আমাদের মুখস্থ রাখা দরকার। সিদ্দিক আকবর বললেন, লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। এই আলী শুনেন, আর যারা আছেন আপনারাও শুনেন। আমি ওই খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি আবু বকর বলছি, আমারও নিকটতম আত্মীয় আছে, আমারও সন্তানাদি আছে, নবীজিরও সন্তানাদি আছে, নবীজিরও নিকটতম আত্মীয় আছে। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আবু বকরের কাছে আমার নিকটতম আত্মীয়র চেয়েও নবীজির আত্মীয়কে আমি বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর কি বলেছেন? আমার নিকটতম আত্মীয়র চেয়েও নবীজির আত্মীয়কে আমি বেশি। এই ফাতেমা আমার মেয়ে না, কার? নবীজির কন্যা।
এই নবীজির কন্যাকে আমি আমার নিজের মেয়ে সন্তান থেকেও বেশি ভালোবাসি। তবে বাগে ফতক ওনাকে দিতে পারবো না। কথাটা একটু ভালো করে বুঝুন। এই বাগে ফতক আমি ওনাকে দিতে পারবো না, কারণ নবীজি বলেছেন কোন নবীগণ সন্তানদেরকে ওয়ারিস বানাই না, ওনারা যা সম্পত্তি রেখে যায় সব বাইতুল মালে চলে যাবে। আমি নবীজির হাদিসের আলোকে বাইতুল মালকে, এই বাগে ফতককে বাইতুল মালে ঢুকে দিচ্ছি। তবে আমি আবু বকর সিদ্দিকের কাছে নবীজির লিস্টিটা আছে, বাগে ফতক থেকে মাল আসার পরে কাকে কত দিতেন এই ডিটেলস লিস্টটা আমার কাছে আছে, আমি সে অনুযায়ী বন্টন করে দেব। এখন শিয়ারা বলতেছে বাগে ফতকটা ফাতেমা তো জাহরা চাইছেন, ওনার আব্বার সম্পত্তি, কিন্তু আবু বকর সিদ্দিক এই ফাতেমার উপর জুলুম করেছে। এটা নতুন না, নতুন না। আমি যখন আলেম ফার্স্ট ইয়ারে পড়ি 97-98 দিকে, আরো ক বছর আগে, একটা খানাকাতে আমি গেছিলাম, দেখতেছি তখন ভিডিও টাফ ছিল, সব মাহফিলে ভিডিও থাকতো না, ভিডিও আনা কঠিন ছিল। 26 বছর আগে অ্যাভেলেবেল ভিডিও ছিল না। মা দেখতেছে একজন লম্বা লম্বা চুলওয়ালা ভিডিও নিয়ে আসছে, তার কিছু বাহিনী নিয়ে আসছে, দেখতেছি সে ওয়াজ করতেছে, এই হাদিসগুলো বলতেছে, এমন ভাবে কাঁদাইছে মানে সিদ্দিক আকবরকে জালেম বানাই দিল, আওলাদ রাসূলের উপর জুলুমকারী এই আবু বকর সিদ্দিক। তখন তো আমি আর জানলে কত জানি, ভাগে ফতক বলতেছে ওটা নিয়ে আমি নিজে বুঝি না, তত জ্ঞান তো অর্জন হয়নি। আমি তো উত্তর দেওয়ার সেই জ্ঞান অর্জন করিনি, আমি চুপ থাকার তারা তো কোনো উপায় ছিল না। এখন তো বাগে ফতক কি, এটা বুখারী শরীফের হাদিস, আমরা তো ফার্স্ট টু লাস্ট বুখারীতে ক্লাসে পড়েছি আলহামদুলিল্লাহ, এখনো পড়াবার সুযোগ হচ্ছে। এই বাগে ফতকটা এখন বুঝছি, যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম। আপনারা কি বুঝেছেন? বুঝেন নাই মনে হয়। কি এটা হচ্ছে খায়বর একটা কি বাগান, কার ছিল? নবীজির। ইন্তেকালের পরে কি কোন সন্তানকে নবীরা আওলাদদেরকে ওয়ারিস বানায়? নবীদের সম্পদ কোথায় চলে আসে? ঠিক এই সে আলোকে সিদ্দিক আকবর বাইতুল মালে এন্ট্রি করে ফেলেছেন। এটা কি আওলাদ রাসূলের উপর জুলুম করেছেন? কিন্তু বর্তমানে শিয়ারা সিদ্দিক আকবরকে জালেম বানাচ্ছে এই সমস্ত হাদিস বলে বলে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমাদেরকে এই বিষয়ে জানা দরকার আছে কিনা? তাহলে সিদ্দিক আকবরকে জালেম বানাবার কোন সুযোগ আছে? সেখানে সিদ্দিক আকবর লাস্টে কি বলেছেন? খোদার কসম করে বলছি, নবীজির আওলাদ আমার আওলাদ থেকে আমার কাছে বেশি পছন্দনীয়। এবার আসি হাদিসে কারতাস, যেটা সিদ্দিক ফারুক আজমকে কি বলতেছে? জালেম বলতেছে, মুনাফিক বলতেছে, ষড়যন্ত্রকারী বলতেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে একাধিক জায়গায় হাদিসটা নোট হয়েছে, আমি আপনাদেরকে সেখান থেকে শোনাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বুখারী শরীফ 7366 নম্বর হাদিস, 7366। আবার 4432 4432 নম্বর হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফে 1637। তাহলে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। সেটা কি? তাহলে শুনি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা হুদিরান নবী, বড় করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال وفي البيت رجال فيهم عمر بن الخطاب رضي الله تعالى عنه قال هلما أكتب لكم كتابا لن تضلوا بعده قال عمر إن النبي صلى الله عليه وسلم غلبه الوجع وعندكم القرآن حسبنا كتاب الله اختلف أهل البيت واختصموا فمنهم من يقول فقربوا يكتب لكم رسول الله صلى الله عليه وسلم كتابا لن تضلوا بعده ومنهم من يقول ما قال عمر فلما أكثروا اللغة والاختلاف عند النبي صلى الله عليه وسلم قال قوموا عني এই হাদিসকে সামনে রেখে ঈদে গাদিরে খুমে ফারুক আজমকে ষড়যন্ত্রকারী বলা হয়েছে। তাহলে হাদিসগুলাকে আমাদের জ্ঞান রাখার দরকার আছে কিনা? কি বলেছে একটু লক্ষ্য করুন। নবীজির ইন্তেকালের টাইম যখন আসলো, নবীজির ইন্তেকালের টাইম যখন আসলো, দেখা বলছে ঘরের মধ্যে অনেক মানুষ ছিলেন, তার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবও ছিলেন। নবীজির ইন্তেকালের টাইম, অনেক মানুষ, সেখানে কে ছিল? হযরত ওমরও ছিলেন। তখন নবীজি বললেন হালুম্মা আকতুবু লাকুম কিতাবান লান তাদিল্লু বাদাহু, আমাকে তোমরা কিছু দাও, কলম দাও, কাগজ দাও বা তখ্ত দাও, কোন ধরনের হাড্ডিটা এই ধরনের কিছু দাও। তখন তো এরকম কাগজ ছিল না। কিছু দাও, আকতুবু লাকুম, আমি নবী তোমাদের জন্য লিখে দেব। কি লিখে দেব? লান তাদিল্লু বাদাহু, যেটা লিখে দেওয়ার পরে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন। তাহলে এই হাদিস দ্বারা প্রথমে বুঝে নিলাম নবীজি লিখতে জানতেন নাকি? আমাকে কিছু দাও আমি লিখে দিই, আমাকে কিছু দাও আমি লিখে দিই। তাহলে নবীজি লিখতে জানতেন না? এখন তো বড় বক্তা স্কলার নামে বলছে বিশ্বনবী সিগনেচার করতে জানতেন না। কিন্তু বুখারী শরীফে হাদিসটা অনেক জায়গায় আসছে। তো নবীজি কি বললেন? আমাকে কিছু দাও আমি লিখে দিই। তাহলে লিখতে নবীজি জানতেন কিনা বলেন? এটা আমরা কোথা থেকে পাইছি? বুখারী শরীফ থেকে। তাহলে এই বান্দা যিনি বিশ্বনবী সিগনেচার করতে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, বলেছে সে আসলে নাম আলেম, আসলে জাহেল। আসলে কি জাহেল। এই হাদিস যদি তারা জানতো, কখনো নবীজি লিখতে জানতেন না, কখনো বলতো। আচ্ছা, এখন নবীজি বলছেন আমাকে কিছু দাও আমি লিখে দিই। আমি লিখে দিলে পরবর্তী তোমরা পথভ্রষ্ট হবে না। ফাকাল ওমর, ফারুক আজম বললেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাবাহুল ওয়াজউ। বিষয়টা খেয়াল করো। এই নবীজির ওয়াজা বেশি হয়ে গেছে, নবীজির কষ্ট বেশি হচ্ছে। গালাবাহু মানে বেশি হয়েছে, ওয়াজউন মানে ব্যথা, অর্থাৎ সাকরাত চলছে, অর্থাৎ ইন্তেকালের আগে নবীজির শারীরিকভাবে খুব বেশি ব্যথা পাচ্ছে। আর আমরাও যদি কিছু দিই, নবীজি যদি লিখবেন, তাহলে এটা নবীজির জন্য কষ্ট হবে। এই সময় নবীজিকে না দিলেই ভালো হয়। এই কথাটা কার? ফারুক আজমের। বলে কেন দিন নাই? গালাবাহুল ওয়াজউ, নবীজির ব্যথা কি হয়ে গেছে? বেড়ে গেছে, এখন দিব না। ওয়াইন্দাকুমুল কুরআনু, তোমাদের কাছে তো কোরআন শরীফ আছে। হাসবুনা কিতাবুল্লাহ, নবীজি তো আছেন, নবীজির বিষয়টা আছে, নবীজির সুন্নাত আমরা প্র্যাকটিক্যাল জানি। এরপরেও আমাদের সামনে কি আছে? কোরআন আছে। তো এখন হযরত ওমর বলছেন কিছু এখন দিও না, নবীজি কষ্ট পাবে। কিন্তু ওয়া ইখতালাফা আহলুল বাইত,
যারা ঘরের মধ্যে ছিল এই ঘরওয়ালারা ইখতিলাফ করলেন, মতানক্য করলেন, ওয়াক্তাসামু, এবং ওনাদের মধ্যে এক ধরনের কেউ বলছে দাও, কেউ বলছে দিও না, ওয়ামাইয়াকুল, তাদের মধ্যে আবার কেউ কেউ বলছেন কাররিবু, কিছু দাও নবীজিকে কাছে, ইয়াকতুবু লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তোমাদের জন্য কিছু লিখে দিক। একদল বলছে লিখে দিক, কিছু দাও। হযরত ওমর বলছেন না, দিও না, হুজুরের কষ্ট হবে। কথাটা বোঝার চেষ্টা করুন। এখন ওয়ামাইয়াকুল মা ক্বালা ওমর, শুধু ওমরের একা না, হযরত ওমরের সাথে আরো কিছু দল সাহাবীদের মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে, বলে না নবীজির কষ্ট হবে, দিও না। কেউ বলছে কিছু দাও, কেউ বলছে দিও না। কয়টা হয়ে গেছে? তখন নবীজি কিছু বলছেন কি, নবীজি বোঝাই দাও আমাকে, নবীজি আর দ্বিতীয়বার বলেন আমাকে দাও। নবীজি যদি বলতেন না কষ্ট হবে না, আমাকে দাও, আমি লিখে দিব, তাহলে হযরত ওমর কি আর কিছু বলতেন? নবীজি সেখানে আমাকে দাও আর বলেন নাই। নবীজি বলছেন তোমরা দুই পক্ষ হয়ে গেছো, এখন আমার সামনে থেকে চলে যাও। নবীজি বলছেন কুমু আন্নি, আমার থেকে তোমরা সরে যাও, আমি আমার সামনে এরকম তোমরা কাটাকাটি করছো, কোথায়, এটা সুন্দর হচ্ছে না, চলে যাও। নবীজি বের করে দিলেন। এবার বলেন হযরত ওমর বলেছেন কি ওনার স্বার্থের জন্য না নবীর খাতিরে? নবীজির জন্য, নবীজির মহব্বতে, নবীজির কষ্ট হবে সেজন্য দিতে নিষেধ করেছেন। এটা কি ওনার নিজস্ব কোনো স্বার্থ আছে? নবীজির খাতিরে। তো নবীজি যখন, হযরত ওমর যখন বলেছেন তোমরা দিও না, নবীজির কষ্ট হবে, সেখানে নবীজি তো আর বলেন নাই দাও, দ্বিতীয়বার আর বলেন নাই। হযরত ওমর যেটা বলেছেন এটা আমার নবীজিও মেনে নিয়েছেন। কারণ হযরত ওমর ছিলেন মুহাদ্দাস, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাসুন। আমার নবীজি বলেন প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে এক একজন মুহাদ্দাস ছিলেন, মুহাদ্দিস নন, মুহাদ্দাস। আর আমি নবীর উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। কেন? মুহাদ্দাস মানি যিনি বর্ণনা করেন তাই না, যার কলবে বর্ণনা এসে যায়। মুহাদ্দাস মানে কি? যার কলবে আল্লাহ পাকের পক্ষ থেকে কি এসে যায়। যেমন নাকি হযরতে ফারুক আজম নিজেই বলতেন, নিজেই বলেছিলেন যে হাদিস কানা বুখারী শরীফ 4483 নম্বরে রয়েছে, আবার 402 নম্বরে রয়েছে বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস ইবনুল মালিক হাদিস বর্ণনাকারী قال قال عمر وقفت الله في সালাসিন, আমি ওমরের কথার সাথে আমার আল্লাহ তিনটা বিষয়ে এক হয়ে গেছেন। এদিকে আমি ওমর মুখ থেকে বের করতে দেন নাই, আমি যে কথা বলেছি ওদিকে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন আমার সপক্ষে। কেন? এগুলো আগে আমার আল্লাহ কার কলবে ঢুকাই দিয়েছেন? কারণ উনি তো মুহাদ্দাস, এলকা আমার আল্লাহর পক্ষ থেকে আসে, ওনার থেকে কলবে আল্লাহ ঢেলে দিয়েছেন। ফারুক আজমের মুখ দিয়ে কথাটা বের করতে দেন নাই, ওদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে নিয়ে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। তো ফারুক আজম বলছেন এরকম তিনটা বিষয় আছে, একটা একটা বলতেছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আমার রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ লাউ আত্তাখাযতা মাকাম ইব্রাহিম মুসাল্লা, আপনি যদি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাইতেন কতই না ভালো হইতো, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়াটা কতই না ভালো হইতো। আমি নবীজির কাছে এরকম অনুরোধ করতে দেন নাই, দেখলাম জিবরিল আমিন নবীজির সামনে আয়াতে কারিমা নিয়ে উপস্থিত। আমার আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা,
এই নবীর উম্মতরা, তোমরা তাওয়াফ শেষ করেছো, এখন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ো, যেটাকে ওয়াজিবুত তাওয়াফ বলা হয়। এটা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে করো। বের করেছেন কার মুখ দিয়ে? ফারুক আজমের মুখ দিয়ে। এদিকে আমার আল্লাহ এটাকে কোরআন নাজিল করে দিলেন। এগুলো আপনাদেরকে জানতে হবে। এই উত্তর আমি শেখাচ্ছি, আপনাদেরকে এই উত্তরগুলা মুখস্থ রাখতে হবে। একটা। দ্বিতীয় নম্বর হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাসূলের পাককে বললাম, ওগো আল্লাহর রাসূল, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজিরু ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে কত মানুষ আসা যাওয়ার মধ্যে আছে, আর আপনি যদি আমাদের আম্মা জানগুলাদেরকে, আপনার স্ত্রীদেরকে হেজাবের বিষয়ে বলতেন, কতই না ভালো হতো। জোরে বলুন কার কথা? কাকে বলছেন? নবীজিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে ভালো মানুষও ঢুকতেছে, খারাপ মানুষও ঢুকতেছে, এদিকে নবী আপনার স্ত্রীগণ আসা যাওয়া করতেছে। এটা তো সুন্দর হচ্ছে না? আপনি এদেরকে বলুন যাতে পর্দার ভিতরে ঢুকে যায়। এদিকে হযরত ওমর বলতে দেন নাই, এদিকে আমার আল্লাহ আয়াতে হিজাব নাযিল করে দিলেন। তাহলে হযরত ওমর বলেন, আমার কথার সাথে কে এক হয়ে গেলেন? আল্লাহর বাণী এসে গেছে, আমাকে সত্যায়ন করলাম। আরেকটা হলো, একদিন নবীজি স্ত্রীদেরকে নিয়ে বসছেন, বিভিন্ন চাহিদার কথা বলতেছেন। আমার নবীজি ওনাদেরকে নিয়ে বসছেন, একদিন চেহারা মলিন। ফারুক সিদ্দিক আকবর গেলেন, পরবর্তী ফারুক আজম গেল। লম্বা হাদিস। ফারুক আজম ঢুকে একটা কথা বলেছেন। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি আপনার কথা অনুযায়ী থাকলে ভালো কথা রাখবেন, না তো ছেড়ে দিবেন। এর চেয়ে ভালো ভালো মহিলা আপনার জন্য আছে। কে বললেন? ফারুক আজম। এনাদের মধ্যে ওনার নিজের মেয়েও আছে, হযরত হাফসাও আছেন। এরপরও নবীজির শানে সিদ্দিক আকবর যে কথা বলেছেন, না ফারুক আজম যে কথা বলেছেন, আমার আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে ওই হযরত ওমরের কথাকে কোরআনের আয়াত বানাই দিলেন। সুবহানাল্লাহ। আয়াতটা শুনেন। অতঃপর আল্লাহ সূরাতুত তাহরিমের 5 নম্বর আয়াত, আসা রাব্বুহু কি আনতাল্লাকাকুন্না আইয়ুবাদদির লাহুন্না আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত, এই আয়াতটা নাযিল করে দিলেন। বলে এদেরকে আপনি ইচ্ছে করে ছেড়ে দেন, এদের চেয়ে আরো ভালো ভালো মহিলা আপনার জন্য আল্লাহ নির্ধারণ করবেন। একটু জোরে বলুন। তাহলে ফারুক আজমের বাণী এটা কি ফেলে দেওয়ার? ওই সময় ফারুক আজম যেটা বলেছেন ওনার নিজস্ব স্বার্থের জন্য না। কি বলেছেন? গালাবাহুল ওয়াজউ, এখন নবীজির ব্যথা বেড়ে গেছে, এখন দিও না। তাহলে নবীজির মহব্বতেই কথাটা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? এটাকে বলা হয় ফারুক আজমের ইস্তেহাদ। ফারুক আজমের ইস্তেহাদের মধ্যে নবীজি না বলেন নাই। নবীজি চাইলে বলতে বলে না আমাকে দাও, আমি লিখে দিই। হযরত ওমরের কথাকে বাদ দিতে পারতেন, নবীজি ফারুক আজমের কথাটাকে মেনে নিয়েছেন, না বলেন নাই। যেভাবে অনেক একটা লম্বা হাদিস আছে, যে হাদিসকে নাম মুসলিম শরীফের মধ্যে 31 নম্বর হাদিস, প্রায় শুরুতে হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন যে কুন্না কউদান হাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর ফি নাফরিন, আমরা একদিন একটা মজলিসে নবীজিকে নিয়ে বসছি। নবীজির সাথে হযরতে ফারুক আজম, হযরতে আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম দুজনেই ছিলেন। হঠাৎ করে দেখলাম তো নবীজি আমাদের থেকে উঠে চলে গেলেন। চলতে গেলেন ফাফতা আলাইনা, আমাদের ওই বৈঠকে নবীজি ফিরে আসতে লেট করতেছেন। লেট যখন করতেছেন, নবীজি গেলেন, অনেক দেরি হচ্ছে,
তখন আশেপাশে সব দুশ্মন। আমি আবু হুরায়রা ভাবলাম কেউ আবার নবীজিকে যদি কোনো ক্ষতি করে ফেলে, আমি ওই বৈঠক থেকে উঠে নবীজিকে তালাশ করা শুরু করলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে, কারণ নবীজিকে ধরা খুব সহজ ছিল, কারণ নবীজি কোন রুট দিয়ে গেছে এটা বাতাসে বলে দিত। কেন? নবীজি যেদিকে যেতেন সেদিকে সুগন্ধি হয়ে যেত বাতাস সহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কোথায় আছেন? আবু হুরায়রা বলেন, আমি ঘুরতে ঘুরতে দেখলাম আমি একটা বাগানের ভিতর থেকে নবীজির সুগন্ধি পাচ্ছি। সে বাগানের দরজা বন্ধ, চতুর্দিকে দেওয়াল, আর আমি কি করলাম, ঢোকার কোনো রাস্তা পাইলাম না। দেখতে পেলাম বাগান থেকে একটা নালা বের হয়েছে, পানির নালা। তো পানির নালার মধ্যেই আমি আর দেরি করলাম না, ফাক্তাফাস্তু কামা ইয়াক্তাফিজু সালাবু, যেভাবে কে সিগাল যেভাবে গর্তের ভিতরে ঢুকে যায়, আমি আবু হুরায়রা সিগালের মতো ছোট হয়ে ওই নালা দিয়ে বাগানে প্রবেশ করলাম। দেখতেছি নবীজি বাগানের মধ্যে ওখানে আসছে। তো নবীজি আমাকে দেখতে বললেন, ফাকাল আবু হুরায়রা, কি রে আবু হুরায়রা নাকি? বলতো না, হ্যাঁ আমি আবু হুরায়রা। এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে, এগুলা কোরআন হাদিসের বিষয়, এমন ভাবে ধারণ করতে হবে যাতে অপরকে বোঝানো যায়। ধরো আমার দুটা জুতা নাও, ফাআতানি নালাইহে, নবীজি আমাকে নিজের দুই জুতা আমাকে দিলেন। দেওয়ার পরে বলছেন, ইযহাব, চলো যাও, বেনালাইয়া হাদানি হাতাইনে, আমার এই দুই জুতাগুলা নিয়ে যাও। যাওয়ার পরে কি করবা? ফামান লাকিতা মিন ওয়াদেহাত মিন ওয়ারায়ে হাদাল হায়াত, এই বাগানের পিছনে যাকে তুমি দেখবা, ওয়ায়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, আমার এই দুই জুতা নিয়ে যাবা, যাকেই দেখবা সে যদি ইয়াকিনী ভাবে কালমাটা পড়ে ফেলে, তাকে সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবা। এটা কার কথা? নবীজির কথা। হযরতে আবু হুরায়রা বললেন, আমিও নবীজির কথা অনুযায়ী জুতা দুটো নিলাম, বাগান থেকে বের হলাম। ওদিকে দেখতেছি সর্বপ্রথম আমার সাক্ষাৎ হযরত ওমরের। আমিও খুশি করে, হযরত ওমর আমাকে দেখতেন। দেখার পরে বলছেন, মা হাতানের নালান ইয়া আবু হুরায়রা, হয় আবু হুরায়রা এই দুই জুতা কার? কুলতু হাতানি নাআলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু হুরায়রা বললাম, ওগো ওমর, এই দুইটা জুতা আমার নবীজির, এমনকি বাসানি বিহিমা, এই দুইটা জুতা নিয়ে আমাকে নবীজি পাঠিয়েছেন। মান লাকিতা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, নবীজি আমাকে বলেছেন যারা এই মহব্বতে ইয়াকিনী ভাবে কালমাটা পড়বে, আমি যাতে তাকে জান্নাতের শুভ সংবাদটা দিয়ে দিই। জোরে বলুন। যাকে সাক্ষাৎ পাই তাকে জান্নাতের শুভ সংবাদ দিতে বলছেন মুমিনের মধ্যে। আমি তো সর্বপ্রথম আপনাকে পাইছি, আপনাকে জান্নাতের শুভ সংবাদটা দিব, এরকম বলতেই দেন না। ফাদারাবা ওমর বিয়াদিহি বাইনা সাদাইয়া, হযরত ওমর আমি আবু হুরায়রা সিনার মধ্যে এমন ভাবে থাপ্পড়টা দিল, ফাখারাস্তু, আমি এত বেশি ব্যথা পেলাম, আমি সাথে সাথে বসে গেছি। এটা কি দুঃসংবাদ না শুভ সংবাদ? নবীজি জুতা দেখবে, কলমা পড়বে, সাথে সাথে কিসের সংবাদ? জান্নাতের। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন, ওনাকে কি মারলেন? এমন থাপ্পড় কলমে মেরেছেন, উনি বসে গেছেন। আবু হুরায়রাকে পাঠাইলেন কে? থাপ্পড় মারলেন কে? তো দেখা যাচ্ছে হযরত ওমর রাসূল পাকের বিরুদ্ধে আচরণ করেছে, এরকম তো মনে হচ্ছে। কিন্তু বিষয়টা কি? বলে চলো
আমি নবীজির কাছে তোমাকে নিয়ে যাব, নবীজি তোমাকে পাঠাইছে কিনা আমি যাচাই করি। আসছে আবু হুরায়রা কিভাবে আসছে, হাদিসে পাকে আসছে, তো ফারাজাতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাহাততু বাকাআন, আমি কাঁদতে কাঁদতে নবীজির কাছে ফিরে আসছি। ওয়ারাকাবানি ওমরু ফাইদা হুয়া আলা আতরি, আমি দেখতেছি আমি একা না, আমার পিছু পিছু ওমর আসতেছে। আমি কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেলাম, পিছু পিছু কে ঢুকলেন? হযরত ওমরও ঢুকলেন। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকা ইয়া আবু হুরায়রা, আমাকে, আমি যখন কাঁদতেছিলাম নবীজি আমাকে বললেন, আয় আবু হুরায়রা ঘটনা কি, কি হলো, কাঁদতেছো কেন? তখন ফাকুলতু লাকিতু উমরা ফাখবারতুহু বিল্লাযী বাসানি বিহি, হুজুর আপনি যে বিষয়ে আমাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, আমি সর্বপ্রথম পাইছি ওমরকে। ওমরকে বলতে দেন নাই, সে আমাকে এমন ভাবে মারছে, আমি বসে গেছি। হুজুর আমার কি দোষ? দোষ কার? আমি কি, আপনি আমাকে পাঠাইছেন, হযরত ওমর আমাকে মারছে। তো এখন আমার নবীজি বলছেন, ইয়া ওমর, এই ওমর, মা হামালাকা আলা মা ফালতা, আমি আবু হুরায়রাকে আমার জুতা দিয়ে পাঠাইলাম, এই জুতা দেখে যারা কালমা পড়বে ইয়াকিনী ভাবে তাকে জান্নাতের শুভ সংবাদ দিতে আমি তো বললাম, তুমি তাকে মারলা কেন? মা হামালাকা আলা মা ফালতা, তুমি যা করেছো কেন করেছো? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এবার হযরত ওমর কি উত্তর দিচ্ছেন দেখেন, আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান, আপনার কদমে আমার মা বাবার কুরবান। আবাস্তা আবু হুরায়রা বিনালাইকা মান লাকিয়া ওয়া ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকানান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, হুজুর আপনি কি আবু হুরায়রাকে পাঠাইছেন আপনার দুই জুতা নিয়ে ইয়াকিনী ভাবে যারাই কলমা পড়বে সাথে সাথে জান্নাতের খবরটা শোনাই দিতে, আপনি আবু হুরায়রাকে পাঠাইছেন? ক্বালা না, হ্যাঁ আমি পাঠাইছি তো। তখন ফারুক আজম কি বললেন? ক্বালা ফালা তাফআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এভাবে করবেন না। কেন? ফাইন্নী আখশা আন ইয়াত্তাকিলুন নাসু, আমার ভয় হচ্ছে জান্নাতের শুভ সংবাদ যদি পেয়ে যায়, নামাজ কালাম দিন ধর্ম আর কিছু চাইবে, বলো জান্নাতের শুভ সংবাদ তো পাই গেছি, কোনো আমলের দরকার নেই। আমি সেই জন্য হযরতে আবু হুরায়রাকে মেরে পাঠাই দিছি যাতে সামনে না যায়, আমি পর্যন্ত আসতে ভালো হয়েছে। কেউ যদি শুনে এটার উপর ভরসা করবে, নামাজ কালাম পড়বে না, এটার উপর ভরসা করে বসে থাকবে। হুজুর আপনি এটা করিয়েন না, এই পরামর্শ কার? আমার নবীজি আর কিছু বললেন না, হযরত ওমরের পরামর্শটা মেনে গ্রহণ করে নিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল হযরত ওমরের ইজতিহাদ, এটা নবীজিও মেনে নিলেন। এভাবে যদি আমি হাদিসে পাক বলতে যাই, বহু হাদিসে পাক আছে যে ফারুক আজম যা বলেছেন আমার নবীজি তা মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। ঠিক ইন্তেকালের সময়ও নবীজি বলছেন আমাকে কিছু দাও লিখে দি, ওমর বলছেন দিও না, নবীজির কষ্ট হবে। আমার নবীজি সেটাও মেনে নিলেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু এশিয়ারা এই হাদিসকে সামনে রেখে অপব্যাখ্যা করতেছে যে ওমর বলছে নবীকে মানার দরকার নেই, কোরআন তো আছে। এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? নবীজির বিষয়ে, নবীজির খাতিরে, নবীজির মহব্বতেই তো হযরত ওমরে কিছু দিতে নিষেধ করেছেন, নবীজির কষ্ট হবে বিদায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আছে কি সরাসরি এবারতে, আর এরা বলছে কি মানুষকে? এটাই হচ্ছে মিসগাইডি, এটাই হলো বেঈমানি, যেটা বর্তমান শিয়ারা চালাচ্ছে। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আশেপাশে গদির হুকুম করার জন্য উৎসাহিত করতেছে, এরকম খতিব আছে কিনা? না নাই? এরা কি খতিব না ক্ষতিকারী? খবরদার, খবরদার। জাহেল হলে
ইনি এইরকম খতিবরা আসলে যে আলেম না জাহেল, এটাই প্রমাণ করতেছে আসলে সে আকীদায়ে আহলে সুন্নাহ বলতে কিছুই জানে না, এটাই প্রমাণ। সেজন্য শিয়া চিনার 1 নম্বর আকীদা আলামত দিয়েছেন আলা হযরত বলে, শিয়ারা হযরত আমির মুআবিয়ার বিরুদ্ধে গালাগালি করবে, এটা শিয়া চেনার আলামত। শিয়া চিনার অন্যতম আলামত হচ্ছে এটা মাওলা আলী শের খোদার গদির খুমকে কেন্দ্র করে ঈদ পালন করবে। আমাদের অত্র এলাকায় সুন্নি জামাতের ওলামারা আসেন নাই কখনো? শের বাংলা থেকে শুরু করে ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি, শের মিল্লাত মুফতি ওয়াহিদুল হক নাইমি সাহেব হুজুর, প্রিন্সিপাল জালাল সাহেব হুজুর, আমিনুল ইসলাম হাশমি সাহেব হুজুর, এভাবে বড় বড় ওলামারা আসছেন কিনা? কেউ কখনো গদির রকম ওনাদের হাদিস এটা জানা ছিল না? কথা বলেন, ছিল, কিন্তু ওনারাও জানতেন এই হাদিসকে কেন্দ্র করে উৎসব করা, আনন্দ করা, এটা হচ্ছে শিয়াদের অনুষ্ঠান, এটা নতুন না। 352 হিজরিতে ইরাকের মুইজুদ্দৌলা নামে যে রাষ্ট্রপ্রধান ছিল তার আমলে ঈদে গদির রকম অনুষ্ঠান চালু করেছে শিয়ারা। তাহলে আমাদের দেশে এটা তো আগে ছিল না। শিয়ার তৎপরতা যখন বেড়ে যাচ্ছে, শিয়ার অনুষ্ঠানও চালাই দিচ্ছে। বড় আফসোস লাগছে ওই সুন্নিদের জন্য, ওই সুন্নি দরবারের জন্য, ওই সুন্নি আওলাদের জন্য, ওই সুন্নি মুরিদের জন্য যারা এই জ্ঞানগুলো থেকে অনেক দূরে, সুন্নি জামাতের আকীদা বুঝে না। কথা বলুন ঠিক কিনা? আরেক বান্দা বলতেছে গৌসুল আজম মাইজভান্ডারিও নাকি গদি রকম করেছে। হ্যাঁ ভাই, গৌসুল আজম মাইজভান্ডারি তোমার মতো জাহেল ছিল না, ইনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফতি ছিলেন। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারি মুহাদ্দিস ছিলেন ক্যালকাটা আলিয়ার, মুহাদ্দিস ছিলেন রামপুরের, মুহাদ্দিস ছিলেন হুগলির, বিভিন্ন জায়গার মাদ্রাসায় পড়াইছেন। উনি জাহেল ছিলেন না, সেজন্য গদি রকমের ব্যাপারে ওনারা ভালো জানতেন। এই ব্যাপারে ওনার কোনো অনুষ্ঠান প্রমাণ কেউ দিতে পারবে না, কারণ উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বিখ্যাত মুহাদ্দিস মুফতি ছিলেন। আর ওনার নামে অপপ্রচার চালানো হচ্ছে, এগুলা হচ্ছে জাহালত, মূর্খতার প্রমাণ। কথা বলুন ঠিক কি? এই আকীদা বুঝাইবার জন্য জামিয়ার প্রতিষ্ঠা, সুন্নিয়তের আকীদা বোঝাবার জন্য বেনায়ে জামিয়া। সেজন্য বেনায়ে জামিয়ার সময়, জামিয়ার ভিত্তির সময় বলেছেন এটা চলবে মাসলাকে আলা হযরতের উপর। তা আমাদেরকেও এই বিষয়ে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা?